গুপ্ত একটি দলের নেতারা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরে আলাদা জনসভায় তিনি বলেন, গুপ্ত দলটি নির্বাচনের ফল পক্ষে নিতে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দেশ চলবে জনগণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে। এ সময় 13 ফেব্রুয়ারি থেকেই দেশ গঠনের কাজ শুরু করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মোহাম্মদ মুনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। বরিশালে সারা দেশে দক্ষিণাঞ্চল সফরের শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বরিশালের বেলস পার্ক মাঠে আসেন বিএনপি প্রধান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশক ধরে দলের প্রাণভ্রমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নেতা আছে, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে। নির্ধারিত সময়ের আগেই বরিশাল বিভাগের 6 জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। জামাত ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গুপ্ত একটি দল নারী সমাজকে অন্ধকার যুগের দিকে ঠেলে দিতে চায়। মিথ্যাবাদী প্রতারক এই দলটিকে প্রতিহত করতে হবে। যে ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত দলের নেতাদের নেতৃত্বে ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে, যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে না। বরিশালের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত বিভাগীয় পর্যায়ের সমাবেশ শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি সমাবেশে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তির কথা। পাশাপাশি দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রতিশ্রুতি জনগণের মধ্যে কতটা আস্থা সঞ্চার করতে পেরেছে তার প্রমাণ পাওয়া যাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে, এমনটাই মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরের পাশাপাশি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ধানের শীষের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে জনসভায় যোগ দিলে নির্বাচনী সভাটি মহাসমাবেশে পরিণত হয়। তারেক রহমান ফরিদপুর বিভাগ বাস্তবায়ন সহ এ অঞ্চলের উন্নয়নে তার দলের নানা পরিকল্পনা তুলে ধরেন। পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায়, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি যারা মা বোনের সম্মানহানি করেছিল তাদেরকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ফরিদপুর। কোনো বাধায় বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
কুড়িগ্রামের সমাবেশে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত। এদিকে লালমনিরহাট ও টাঙ্গাইলের সমাবেশে অংশ নেন শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, 15 বছরের মজলুম সংগঠনটি এখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এবারে নির্বাচনের দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী প্রচারণায় অংশ নিতে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইলের নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে এমপি প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও এনসিপির প্রার্থীদের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন তিনি। লালমনিরহাটের হাতিবান্ধার ডালিয়া পয়েন্টে সমাবেশে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। যারা জাতির সাথে দুঃখবাদী করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে না, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। পরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 15 বছরের মজলুম সংগঠন চাঁদাবাজি, মামলাবাজিতে জড়িয়ে পড়েছে। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, 18 কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে। এর আগে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে বঞ্চিতদের অধিকার আদায়ে রাস্তায় নেমে মিছিল করতে হবে না। আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না, আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। বাংলাদেশের কোনো বিদেশি প্রভু থাকবে না জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে জমিদারিও মেনে নেওয়া হবে না। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ, এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা। নির্বাচনে জামায়াত জাতিকে ধোঁকা দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বিকেলে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোন দলের কাছে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে না। এ সময় রাষ্ট্র গঠনে 30 দফা ইশতেহার ঘোষণা করে দলটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে 30 দফা ইশতেহার ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহার ঘোষণায় দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ক্ষমতায় গেলে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোন দলের কাছে জাতির আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে।
বহির্বিশ্বে ইসলামী আন্দোলনকে জঙ্গি দল হিসেবে পরিচয় দেয় জোট থেকে সরে আসার কথাও জানান মুফতি রেজাউল করিম। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি শ্রমের মর্যাদা দিতে চায়, সব শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন ডাক্তার জোবাইদা রহমান। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব, আর সেটি বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে ঢাকা 17 আসনের পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসনের পাশাপাশি নিরাপদ যাতায়াতের ব্যবস্থাও করা হবে। এছাড়াও প্রতি 2 বছর পর পর শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের পাশাপাশি বীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে